আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রুকসানা হক রেখা। ঈদের ট্রেনে করে ঘরমুখো মানুষের চাপ থাকলেও নেই ভোগান্তি। রাজধানী কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বৃহস্পতিবার সকাল থেকে উপচে পড়া যাত্রী নিয়ে নির্দিষ্ট সময় গন্তব্যে ছেড়ে যাচ্ছে ট্রেন। গত ২৬ মে যারা ট্রেনের আগাম টিকিট কেটেছেন তারা আজ ট্রেনে করে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন। পরিবার পরিজন নিয়ে সবাই ছুটছেন বাড়ির পানে। পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল সহ এবারের ঈদ যাত্রায় সর্বমোট ৫৫ জোড়া বিশেষ ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে। দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে সকালে ৭:৩০টায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় তিস্তা এক্সপ্রেস। ৮:৩০টায় লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায় লালমনি এক্সপ্রেস। ঘরমুখো মানুষের নিরাপত্তা রেলওয়ে স্টেশনে আইনশৃঙ্খলা বাহিনীর টহল থাকলেও তাদের সামনেই যাত্রীরা ট্রেনের ছাদে চড়ছেন। ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে অতিরিক্ত গাড়ির চাপে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত দেখা দিয়েছে ১০ কিলোমিটারে থেমে থেমে যানজট। ভোগান্তিতে ঈদে ঘরমুখো যাত্রীরা। বৃহস্পতিবার ভোর থেকে মহাসড়কের টাঙ্গাইলের অংশে যানজটের সৃষ্টি হয়। মহাসড়কে বেশ কয়েক জায়গায় গাড়ি বিকল হওয়ার কারণে দীর্ঘ এলাকা জুড়ে যানজটে ঘরমুখো মানুষ চরম দুর্ভোগে। পুলিশ জানায় হঠাৎ মহাসড়ক অতিরিক্ত যানবাহনের চাপে যমুনা দিয়ে সিরাজগঞ্জ অংশে গাড়িগুলো ঠিকমতো যেতে পারছে না। এদিকে সকাল থেকে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা দিয়ে বাড়ি ফিরছে মানুষ। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী এলাকা ও ভোগড়া বাইপাস থেকে সালনা ৩ কিলোমিটার, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও এর আশপাশের ৫ কিলোমিটার এলাকায় যানবাহনের অতিরিক্ত চাপ থাকায় যানজট তৈরি হয়। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাস চাপায় নিহত হয়েছেন সিএনজি চালিত অটোরিকশার ৩ যাত্রী। ভোরে নবীনগর কোম্পানিগঞ্জ সড়কের উপজেলার বাঁশবাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোরিকশার যাত্রী আবুল কাশেম, অটোরিকশা চালক সুহাগ মিয়া ও ফেনীর দক্ষিণ ফরাদনগর এলাকার আবুল খায়েরের ছেলে নুরুল আলম। পুলিশ জানায় অটোরিকশাটি কুমিল্লার কোম্পানিগঞ্জ যাওয়ার পথে বাঁশবাজার এলাকার বিপরীত দিক থেকে আসে একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। ঘটনাস্থলে অটোরিকশার চালক সহ ৩ জন নিহত হন। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। আজ পবিত্র হজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে আরাফার ময়দান। সূর্যোদয় পর্যন্ত মিনায় অবস্থানের পর ফজরের নামাজ শেষ করে মুসল্লিরা রওনা দিয়েছেন আরাফার ময়দানের দিকে। সেখানে অবস্থান করে কোরআন তেলাওয়াত, জিকির, নামাজ সহ ইবাদত বন্দেগীর মধ্যে দিনটি কাটাবেন তারা। দুপুরের পর মসজিদে নামিরায় শুরু হবে হজের খুতবা। এবার পবিত্র হজের খুতবা দেবেন মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শায়েখ সালেহ বিন হুমাইদ। খুতবার অনুবাদ বাংলা, ইংরেজি, চীনা সহ ৩৪টি ভাষা সম্প্রচার করা হবে। সূর্যাস্তের পর মাগরিবের নামাজ আদায় না করেই মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেবেন সবাই। সেখানে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ। সন্ধ্যা থেকে সারা রাত মুজদালিফায় অবস্থানের পর কাল মিনায় গিয়ে পশু কুরবানির মধ্য দিয়ে শেষ হবে হজের সব আনুষ্ঠানিকতা। আগামীকাল সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপন হবে ঈদুল আজহা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা ১২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।